দিদিমণি, ও দিদিমণি, এটা ফেলে দেবো? এটা কোথায় পেলি তুই? আমি কোথায় পাবো? বাগানের এক কোণে পড়েছিল, গোজাওয়ালা জিজ্ঞেস করছিল ফেলে দেবে কিনা। ফেলে দিবি? এটা কি আছে এর মধ্যে জানিস? বৌদি ভাই, কি আছে ওটাতে? 10 লাখ টাকাটা। দেখি ধর। টাকাটা কোথায় গেল? আচ্ছা বৌদি ভাই, যে চুরিটা করেছে সে কি ব্রিফকেসটা বাগানের মধ্যে ফেলে দিয়ে চলে যাবে, যাতে তুমি ওটা খুঁজে পাও? না আরে বাবা, ব্রিফকেসটা ভারী, ওটা ক্যারি করাতে অসুবিধা, তাই শুধু টাকাগুলো নিয়ে পালিয়েছে, সিম্পল। বৌদি ভাই, হ্যাঁ শানায়া জাস্ট ফিরেছে, তুমি এটা ওকে গিয়ে দিয়ে এসো, আমি বাকি ব্রেড টোস্ট আর অমলেটগুলো রেডি করে রাখছি। ধর নমিতা, এটা টাকাগুলো কোথায় গেল? নীলুটাকে? আর মাত্র কয়েক ঘন্টা শ্রম, তারপর সায়নারা, আডিওস, সালাম, বাই। মম, মম ওপেন দ্য ডোর। মম, কথা আছে তোমার সাথে আমার। মম, আসছি আসছি। মম, তাড়াতাড়ি খোলো দরজাটা। মম, খুলছি তো, দাঁড়াও, কাজ করছি। শানায়া আসছি, 1 মিনিট। মম দাঁড়াও, কাজ করছি, আসছি বললাম তো। মম বললাম তো আসছি, দাঁড়াও। কি হয়েছে সোনা বেবি? কি হয়েছে বলবে তো? হ্যাঁ, আর কতটা নিচে নামবে তুমি মম? শানায়া, কিভাবে কথা বলছো তোমার মায়ের সাথে? কেন মম? আমি তো তোমার কাছ থেকে শিখেছি কিভাবে মিসবিহেভ করতে হয়। বাড়ির সকলের সঙ্গে তুমি মিসবিহেভ করবে, বৌদি ভাইকে চোর বলবে, ভেঙ্কিদাকে ম্যানেজারের ছেলে বলে অপমান করবে, আর তুমি কি এক্সপেক্ট করবে আমি তোমাকে পুজো করব?
সরি, আমি পারবো না। বাই দ্য ওয়ে মম, বৌদি ভাই তোমার মতো মিথ্যেবাদী নয়। শাট আপ! আর চিৎকার করে তুমি আমাকে চুপ করাতে পারবে না মম। বৌদি ভাই সেদিন কোনো মিথ্যে কথা বলেনি, ওখানে কেউ এসেছিল। কেউ একটা এসেছিল মানে? কার কথা বলছো তুমি? মাস্কম্যান। তাকে কেউ দেখেনি? দেখেছে। কে? আমি দেখেছি। কোথায় দেখেছো? ডেয়ারিতে। সেদিন যখন ডেয়ারিতে আগুন লেগেছিল তখন আমি মাস্কম্যানকে দেখেছি। সত্যি বলছো সোনায়া? হ্যাঁ বৌদি ভাই, আমি মাস্কম্যানকে দেখেছি। সর্বনাশ করেছে শ্রাবণ এখানে। কেউ আমার কথা বিশ্বাস করছিল না জানো সোনায়া। সবাই ভাবছিল এটা আমার একটা অলীক কল্পনা। সবাই ভাবছিল আমি একটা কাল্পনিক মাস্কম্যানের ঘাড়ে দোষ চাপিয়ে সিন্দুক থেকে অতগুলো টাকা চুরি করেছি। সবাই সেটাই ভাবছিল জানো সোনায়া। সবাই ভাবছিল আমি মাস্কম্যানকে নিয়ে মিথ্যা কথা বলছি। লোকেদের সেই ভুল ধারণাটা ভাঙিয়ে দিতেই তো আমি এসেছি বৌদি ভাই। কিন্তু বৌদি ভাই, তোমার কথার সঙ্গে আমার কিছুতেই একটা জিনিস মিলছে না। কি? তুমি বলছো যে মাস্কম্যান তোমার ক্ষতি করতে এসেছিল। হ্যাঁ সোনায়া, জানো ওই মাস্কম্যান আমাকে মারতে চায় বেশ কয়েকদিন ধরে। লোকটা যে কে, কেন যে লোকটার এত রাগ আমার ওপরে, আমি কিচ্ছু বুঝতে পারছি না সোনায়া। স্ট্রেঞ্জ, সেই দিন মাস্কম্যান কিন্তু আমার ক্ষতি করতে আসেনি, বরং আমাকে হেল্প করতে এসেছিল। হেল্প করেছিল? হ্যাঁ বৌদি ভাই, কিন্তু আমি যে দেখলাম মাস্কম্যান বাইরে দাঁড়িয়ে আছে দরজার বাইরে, আমি তো তোমাকে চিৎকার করে বললাম যে দরজা না খুলতে, বাইরে না বেরোতে। হ্যাঁ, আমি তোমার চিৎকার শুনেই তো দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। আর দরজা ভেঙে কেউ ভিতরে একটা ঢোকার চেষ্টা করছিল। ওটা তো ওই মাস্কম্যানই ছিল। আমার তো ধোঁয়ায় চোখ মুখ জ্বালা করছিল, দম বন্ধ হয়ে আসছিল। মাস্কম্যান ওই ঘরে ঢুকেছিল তোমাকে বাঁচাতে? হ্যাঁ বৌদি ভাই, একজন খারাপ মানুষ তোমাকে মারতে চাইছে, কিন্তু সেই আবার আমাকে বাঁচাতে চাইছে কেন? কারণ সে তোমার মা, শ্রাবণের নয়। জানো তো বৌদি ভাই, Shut up! Just keep your mouth shut, Shanghai. যে মাস্কম্যান তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে আগ বাড়িয়ে নিজে থেকে এই বিপদের মধ্যে কেন জড়াচ্ছ? Stay out of it.
and that's my order. সরি মম, আমি তোমার অর্ডার শুনতে বাধ্য নই।